বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ দুই সংবাদ। প্রথমেই শিরোনাম। ডিভিডেন্ড অর্থ ব্যবহারে নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত। বকেয়া ঋণ আদায়ের লক্ষ্যে সম্পদ নিলামে উঠানোর সিদ্ধান্ত। এবার বিস্তারিত। শেয়ারবাজারে ডিভিডেন্ড অর্থ ব্যবহারে নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ডিভিডেন্ডের অর্থ ব্যবহারে নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। যে কারণে এখন থেকে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণের জন্য আগেভাগে দীর্ঘ সময় ব্যাংকে অলস অবস্থায় রেখে দিতে হবে না। বিএসইসির নতুন নিয়ম অনুযায়ী কোম্পানিগুলো বার্ষিক সাধারণ সভা এজিএম এর একদিন আগে ব্যাংকে ডিভিডেন্ডের অর্থ জমা দিলেই চলবে। আগে নিয়ম ছিল ডিভিডেন্ড ঘোষণার 10 দিনের মধ্যে নির্ধারিত অর্থ একটি আলাদা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখতে হতো, যা পরে 3 মাসেরও বেশি সময় অলস অবস্থায় পড়ে থাকত। নতুন নিয়মের ফলে কোম্পানিগুলো ডিভিডেন্ড বিতরণের আগ পর্যন্ত ওই অর্থ তাদের কার্যক্রমে ব্যবহার করতে পারবে। এতে করে তাদের কার্যকর মূলধনের ওয়ার্কিং ক্যাপিটাল ওপর চাপ কমবে। পাশাপাশি কোম্পানির আয়, ইপিএস ও নিট সম্পদ মূল্য এনএভি তেও ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া এজিএমের পর যদি ডিভিডেন্ড ঘোষণা পরিবর্তিত হয়, তাহলে উদ্বৃত্ত অর্থ কোম্পানিগুলো তুলে নিতে পারবে। এই সংস্কার এসেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ বিএপিএলসি এর উদ্যোগে। সংস্থাটির মতে অলস অর্থ রেখে লাভ নেই। নতুন নিয়মে কোম্পানিগুলো প্রয়োজন অনুযায়ী অর্থ ব্যবহার করতে পারবে, যা শেয়ার হোল্ডারদের স্বার্থ সংরক্ষণেও সহায়ক হবে। শিগগিরই বিএসইসি নতুন নিয়ম বাস্তবায়নের জন্য বিস্তারিত নির্দেশনা জারি করবে বলে জানা গেছে। উদ্যোগটি তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য যেমন স্বস্তিদায়ক, তেমনি শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্যও একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা। বকেয়া ঋণ আদায়ের লক্ষ্যে সম্পদ নিলামে উঠানোর সিদ্ধান্ত। 190 কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের লক্ষ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেডের সম্পদ নিলামে উঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি। ব্যাংকের প্রগতি সরণি শাখা কর্তৃক জারি করা একটি নিলাম বিজ্ঞপ্তি শুক্রবার 12 এপ্রিল দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, যেখানে আগ্রহী ক্রেতাদের আগামী 8 মে এর মধ্যে দরপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নিলামের নোটিশ অনুসারে নারায়ণগঞ্জে 135.79% জমি কারখানা ভবন ও যন্ত্রপাতি এবং চট্টগ্রামে 199.12% অবকাঠামোগত জমির নিলাম অনুষ্ঠিত হবে। সমস্ত সম্পদ এসএস স্টিলের মালিকানাধীন। নিলাম বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে, এসএস স্টিল তার জমি বন্ধক রেখে ঋণ নিয়েছে। চুক্তি অনুসারে ঋণ আদায়ের জন্য আদালতের অনুমোদন ছাড়াই বন্ধক রাখা জমি বিক্রি করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে অনুমতি দেওয়া হয়েছিল। কোম্পানিটি সময় মতো ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় বন্ধকি জমি বকেয়া আদায়ের জন্য নিলামে তোলা হচ্ছে। এর আগে জানুয়ারির শুরুতে ব্যাংক এশিয়া 167.56 লাখ টাকার বকেয়া ঋণ আদায়ের জন্য এসএস স্টিলের সম্পদ নিলামে তোলার ঘোষণা দিয়েছিল। নোটিশ অনুসারে গাজীপুরে 148.5% জমি কারখানা ভবন এবং যন্ত্রপাতি নিলামে তোলা হয়। সমস্ত সম্পদ এসএস স্টিলের মালিকানাধীন। ব্যাংক সূত্র জানিয়েছে, কোম্পানিটি প্রথমে কার্যকরী মূলধনের জন্য একটি ডিমান্ড লোন নিয়েছিল। তবে একাধিক নোটিশ সত্ত্বেও এসএস স্টিল সময় মতো ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় নিলামের প্রক্রিয়া শুরু করা হয়। ব্যাংক এশিয়ার সাথে বিরোধ নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই এক প্রশ্নের জবাবে কোম্পানিটি জানিয়েছিল, এসএস স্টিল তার আইন বিভাগের মাধ্যমে ব্যাংক এশিয়া এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের নিলাম বিজ্ঞপ্তি মোকাবেলা করবে এবং তার গ্রাহক, শেয়ারহোল্ডার এবং অংশীদারদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। উল্লেখ্য, 2018 সালে এসএস স্টিল তার প্রাথমিক গণপ্রস্তাবের আইপিও মাধ্যমে শেয়ারবাজারে 2.50 লাখ শেয়ার ইস্যু করে 25 কোটি টাকা সংগ্রহ করেছে। 2020 সালের আগস্টে এসএস স্টিল সালেহ স্টিলে প্রায় 160 কোটি টাকা বিনিয়োগ করে এবং কোম্পানির 99% শেয়ার অধিগ্রহণ করে। সালেহ স্টিল তার ব্র্যান্ড নামে রড এবং কয়েল উৎপাদন ও বিক্রি করে